জীবনকে সাজানো এবং অন্যের কল্যাণে কিছু করার জন্যেই আমাদের কর্মজীবন বা পেশা জীবন। মেধা যোগ্যতাকে শানিত করে পেশা জীবন শুরুর প্রস্তুতি নেয়ার পরও দেখা দিতে পারে নানা ধরনের অনিশ্চয়তা। অনেকেই এতে হয়ে পড়েন হতাশ। কিন্তু পেশা জীবনের সঠিক দৃষ্টিভঙ্গি ধারণ ও আত্মপ্রত্যয়ী হওয়ার কৌশল জানা থাকলে সুযোগ ও সম্ভাবনাকে গ্রহণ করা যায় সহজেই। আমি অনার্সের রেজাল্ট দিয়েই, আমার মাস্টার্সের রেজাল্ট তখনও বের হয়নি, অনার্সের রেজাল্ট দিয়ে আমি খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে চাকরিটা পেয়ে গেছি। আমার মতো ছেলে এখানে যে জয়েন করতে পারবো এটা আমার প্রথমে বিশ্বাস হয়নি। পরে আমি একদিন ভেবে দেখলাম তো আমি তো কোয়ান্টাম গ্র্যাজুয়েট, সাফল্যের সকল সূত্র আমার জানা আছে, কেন আমি পারবো না। জীবন যাপনের বিজ্ঞান কোয়ান্টাম মেথড কোর্স কর্মজীবন সম্পর্কে চিন্তার জগতে উন্মোচন করে দেয় এক নতুন দিগন্ত। আর তাই এই কোর্সে অংশগ্রহণ করে একজন মানুষ তার মেধা, সামর্থ্য ও যোগ্যতাকে অনুভব করেন নতুন মাত্রায়। ফলে সম্ভাবনার দুয়ারগুলো খুলতে শুরু করে একে একে। আমার মন ছবি ছিল একটা ফার্ম করার, যেখানে অনেক ইঞ্জিনিয়ার কাজ করবে। তো আল্লাহর রহমতে আমার একটা ফার্ম হয়েছে, যেখানে আসলে আমি অনেক ভালো ইঞ্জিনিয়ার রিক্রুট করতে পেরেছি। কোর্স করার আগে পার মান্থ ইনকাম ছিল 20-25 হাজার টাকা। তো সেখানে আমার দেখা গেছে যে স্টাফ যারা ছিল তাদেরকে দিয়ে মাস শেষে আমার খুব একটা থাকতো না, এবং কোর্স করার পরেই আমার ইনকামটা কিন্তু বাড়ছে, তার আগে না। জীবনের শুরুটা ছিল মাত্র 1500 টাকার বেতনের চাকরি দিয়ে আমার কর্মময় জীবন শুরু হয় 15.5 বছর বয়সে। কিন্তু কোয়ান্টাম মেথড করার পরবর্তী 3 বছরের মাথায় দেখা গেল আমার যেটা প্রয়োজন একজন মানুষের, একটা পরিবারের, সেটা শুকর আলহামদুলিল্লাহ আমি অর্জন করতে পারছি। পেশা জীবনে সাফল্য লাভের সঠিক দৃষ্টিভঙ্গি ও কৌশলগুলোও শেখায় কোয়ান্টাম। কোয়ান্টাম মেথড কোর্স, ক্যারিয়ার প্ল্যানিং ওয়ার্কশপ, ক্যারিয়ার কণিকা, ক্যারিয়ারে সাফল্য প্রসঙ্গে হাজারো প্রশ্নের জবাব, কোয়ান্টাম সাফল্যের পঞ্চসূত্র ছাড়াও কোয়ান্টাম চেতনার আরও নানাবিধ আয়োজন কর্মজীবনকে ভরে তুলতে পারে সাফল্যের ফল্গুধারায়। প্রায় 50 জনের উপরে আমাদের এমপ্লয়ি, সবাই আমার প্রতি অনেক কারণে অসন্তুষ্ট। যে মেইলটা করা দরকার টাইমলি সেটা করি না, যে ফ্যাক্সটা করা দরকার বা যে কাজটা করা দরকার ওটা করি না ইন টাইম। একটা কাজ দিলে সেটা 3 দিন পরে করতাম আমি, যে প্রয়োজনের কাজ। তো আমি একটু ঠান্ডা হওয়ার জন্য আমি মেডিটেশনটা করি আর কি। আমি নভেম্বরের 1 তারিখে হঠাৎ করে প্রমোশন পেয়ে যাই। যেদিন পাই আমি শুকরিয়া কামনা করি এমন সৃষ্টিকর্তা। সংকট কাটিয়ে ওঠা বা নতুন সম্ভাবনা সৃষ্টির উপলক্ষ নিয়েও কোয়ান্টাম মেথড কোর্সে আসেন অনেকে। যত দিন যাচ্ছে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে এমন একটা পরিস্থিতি। আমি তখন ঠিক বুঝতে পারছিলাম, আমার তখন মেন্টালি আমি তখন খুব ডিপ্রেসড এবং ইয়েতে চলে যাচ্ছিলাম। 96 সালে এসে আমার একজন খুব ক্লোজ ফ্রেন্ড ক্যাপ্টেন আবদুল্লাহ, ও জাহাজের ক্যাপ্টেন, সে আমাকে সাজেস্ট করলো যে একটা কোর্স আছে কোয়ান্টাম কোর্স, এই কোর্সটা করলে মুশকিল আসান যেটা বলে এটা হবে এবং আমি উপকৃত হব। এবং আশ্চর্যভাবে আমার জীবন পরিবর্তন হয়ে গেল। আমার 96 সাল আমার লাইফের একটা অংশ শেষ হলো, 96 সালের কোয়ান্টাম পরবর্তী অংশ আমার লাইফে আরেকটা অধ্যায় শুরু হলো। নিয়মিত মেডিটেশনে 1. আত্মশক্তির জাগরণ ঘটিয়ে আপনার পেশাগত দক্ষতা বাড়াবে। 2. মেধাকে সেবায় রূপান্তরে দৃষ্টিভঙ্গি আপনার কাজে সৃষ্টি করবে নতুন উদ্যম। 3. পাবেন শূন্য থেকে শুরু করার সাহস ও কর্মস্পৃহা। 4. নতুন কর্মপরিকল্পনা নিতে পারবেন মস্তিষ্ককে বেশি কাজে লাগিয়ে। 5. মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারবেন, ফলে প্রতিটি উদ্যোগ, সিদ্ধান্ত ও কাজ হবে আরও সঠিক। 6. সঠিক দৃষ্টিভঙ্গির কারণে প্রতারণার চক্র থেকে রক্ষা পাবেন, বাঁচবেন আর্থিক ক্ষতি থেকে। আমরা 2003 শুরু করেছিলাম মাত্র
3জন কলিগ দিয়ে আজকে আমার প্রায় 300 কলিগ। আমরা শুরু করেছিলাম একটি ঢাকার খিলগাঁয়ের একটি গ্যারাজ থেকে। আজকে আমরা প্রায় 300 কলিগ, প্রায় 10টি জাতির ভিতর থেকে আমাদের কলিগরা রয়েছেন। বিশ্বের 10টা সিটিতে আমাদের কলিগরা বসেন। আজকে আমাদের প্রতিষ্ঠানটি বিশ্বের সেরা 5টি প্রতিষ্ঠানের একটি। বিশ্বের প্রায় সবকটি আন্তর্জাতিক বড় বড় ফেয়ারে আমাদের বড় বড় প্যাভিলিয়ন থাকে। কিন্তু এই যে কনফিডেন্সটা, আসলে এটা কিন্তু যদি ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করেন কিভাবে আপনার হলো, আসলে আমার হয়েছিল মঞ্চবির মাধ্যমে। এই যে সেই যে মঞ্চবি দেখি, সেই যে মঞ্চবি দেখতাম যে আমরা একদিন বিশ্বমানের একটি প্রতিষ্ঠান হতে পারছি, সেটাই কিন্তু আমাকে এই প্রেরণাটা জুগিয়েছে, আমাকে এই শক্তিটা জুগিয়েছে, আমার বডি ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে দিয়েছে, আমার মাইন্ডসেটটাকে চেঞ্জ করে দিয়েছে। পেশা জীবনে ভুল পদক্ষেপ নেয়া বা পরিস্থিতির শিকার হয়ে যারা দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছেন, তারাও কোয়ান্টামে এসে খুঁজে পান উত্তরণের সূত্র। সালের মাঝামাঝি এসে দেখি মানে ব্যাপক দশ মানুষ আত্মহত্যা করতে শুরু করলো। আর আমাকে যারা দেখে বলে, সবাই বলে তুমি কি যুদ্ধ করে আসছো? ডিটেলস তাদেরকে আমি বলতে পারি না যে শেয়ার বাজারে এই অবস্থা, বা আমার অফিসে কাউকে বলতে পারি না। শুধুমাত্র আমার ওয়াইফ জানতো যে শেয়ার বাজারে গিয়ে আমি বিধ্বস্ত হয়ে গেছি। ওই সময় আমার এক আঙ্কেল, আমির আঙ্কেল, উনি আমাকে বললো যে রশিদ, তুমি কোয়ান্টামের কোর্স করো। 8,000 টাকা জমা দিয়ে কোয়ান্টামের ফর্ম ফিল আপ করলাম। তো আস্তে আস্তে বইগুলো পড়তেছি, মেডিটেশন করতেছি। পরে হাজারো প্রশ্ন যাওয়া বই পড়তে পড়তে এক জায়গায় দেখি গুরুজি বলতেছে প্রয়োজনে হকারি করো। আমি তখন বাথরুমের স্যান্ডেল পরে নর্মাল শার্ট প্যান্ট পরে আমি ঘুরতে শুরু করলাম। কি হকারি করা যায় করতে করতে আমি খুঁজে পেলাম ডিম, এবং বেশ মোটামুটি 1 বছরে আমি অনেক টাকা আমার ঋণ আমি অনেকটা কাভার দিয়েছি। আমি আশা করি আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে আমি একদম ফুল ঋণমুক্ত থাকবো। কোর্স করে গিয়ে সামান্য পুঁজি দিয়ে হলুদ মরিচ প্যাকেজিং করে ফ্যামিলিতে ডেলিভারিটা শুরু করছে, এবং স্কুল মেস এবং ছাত্রাবাসে। কিছুদিন মধ্যেই আমার 50 থেকে 60,000 টাকা আমার ইনকাম দাঁড়ালো। বর্তমানে আমার 25 লাখটার মধ্যে 5 লাখ টাকার ঋণ আমার পরিশোধ হয়েছে। মেডিটেশন যখন হয়ে যায় দৈনন্দিন জীবনের এক নিয়মিত অভ্যাস, তখন পেশা জীবনের স্ট্রেস এবং চ্যালেঞ্জগুলো ম্যানেজ করা হয় অনেক সহজ। চাকরি জীবনে বা ব্যবসায়িক জীবনে আমাকে ব্যাপক ট্রাভেল করতে হয়। আমি চেষ্টা করেছি হয়তো ইভেন প্লেনে বসে মেডিটেশন করতে, অথবা গাড়িতে বসে অফিস যাচ্ছি তখন হয়তো মেডিটেশনটা করে নিতে, অথবা কোনো ইম্পর্টেন্ট মিটিংয়ে ঢোকার আগে হয়তো বা নিজের ডেস্কে বসে মেডিটেশন করে নেওয়া, অথবা কোনো ডিসিশন দেওয়ার আগে হয়তো বা একটু গভীরভাবে নিজের মাঝে ডুব দিয়ে মেডিটেটিভ লেভেলে চিন্তা করা। আমি যেটা দেখেছি যে মেডিটেশন সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে যথেষ্টভাবে হেল্প করেছে। শুধু তাই না, নিজের ভিতরে সেরাটাকে বের করে আনতে এটা আমাদেরকে হেল্প করেছে। কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশে বিদেশে অনেক কর্মপ্রতিষ্ঠানেই আজ মেডিটেশন এবং কোয়ান্টাম চেতনা চর্চার পরিবেশ সৃষ্টি করা হয়েছে প্রাতিষ্ঠানিকভাবেই। আমার 2 মেয়ে 2 দেশে থাকে, একজন নিউজিল্যান্ডে, একজন ডালাসে আমেরিকায়। ডালাসে যে মেয়েটা, সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সে ওখানে প্রতিদিন তাদের অফিস থেকে বাধ্যতামূলক মেডিটেশন করায়। তার অফিসের বসের সাথে একদিন কথা বলেছিলাম যে আপনি প্রতিদিন 1 ঘন্টা ছেড়ে দেন আপনার 400 স্টাফকে, আপনার কাজের ক্ষতি হয় না? উনি বলেছেন যে মেডিটেশন করলে কাজে ইনপুট বেশি হয়, কারণ তারা সবসময় নমনীয় থাকে, কাজের প্রতি বেশি দরদি হয়। এই যে 8 ঘন্টা আমার কলিগরা বা আমাদের কলিগরা যে ইনভেস্ট করছেন মেডিটেশনে, এটা আসলে তাদের প্রোডাক্টিভিটিকে হাই করে দিচ্ছে, কাস্টমার হ্যান্ডলিংয়ের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিকে বাড়িয়ে দিচ্ছে, এবং কোম্পানি এর রিটার্নটা যা পাচ্ছে সেটা আসলে 8 ঘন্টার আমাদের যে ইনভেস্টমেন্ট তার তুলনায় অনেক বেশি। তখন পরিস্থিতি অত ভালো ছিল না, কিন্তু তার মধ্যেও আমরা একটা রুম বের করে সেই রুমে আমরা মেডিটেশন করা শুরু করলাম। পরবর্তী 2 বছরের মধ্যে আমার পুরো ফ্যাক্টরি টোটাল লোন, আমার টোটাল ব্যাংক লোন, এভরিথিং সব আমি শোধ করে ফেললাম। অনন্ত অ্যাপারাস ছিল আমার সর্বপ্রথম প্রতিষ্ঠান, এরপরে অনন্ত স্পোর্টস ওয়্যার, এরপরে অনন্ত ফ্যাশনস, অনন্ত জিন্স ওয়্যার, এবং এই দেখতে দেখতে বর্তমানে আমার
8টি প্রতিষ্ঠান আমাদের এখানে কর্মরত এবং প্রতিটা প্রতিষ্ঠানই অত্যন্ত সাকসেসফুল। যখন আমি জয়েন করলাম তখন ছিল আমাদের 500 মানুষ, এখন আমার ফ্যাক্টরিতে 14,500 লোক কাজ করছে। এটা ভাবতেও একটা দারুণ একটা ফিলিং। ব্যবসার পাশাপাশি আমরা দেখলাম যে কিছু কিছু সাফল্য আমাদের সঙ্গে চলে আসছে। 2002 সালে আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেস্ট এক্সপোর্টার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলাম। 2004 সালে আমরা পৃথিবীর সবচেয়ে বড় যে কোম্পানি ওয়ালমার্ট, তার থেকে আমরা বেস্ট সাপ্লায়ার অফ দ্য ইয়ার, সেটা আমরা যে অ্যাওয়ার্ডটা গ্রহণ করলাম সাংহাইতে। 2007 সালে আমি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর নির্বাচিত হলাম। বাংলাদেশে 5000 ফ্যাক্টরি, তাদের কমপ্লায়েন্সে সর্বময় দায়িত্বতে আমি ছিলাম। বদলে গেছে লাখো জীবন, এবার বদলে যাক আপনার জীবন, বদলে যাক সবার জীবন।